তোরা গর্তের ভিতরে থাকবি, বাইরে যাবি না। আমি তোদের জন্য কচি ঘাস আনতে গেলাম। ঠিক আছে মা। আজ দেখছি কচি কচি শিকার আমার জন্য অপেক্ষা করছে। একবার খরগোশ বের হোক, তারপর তোর ছানাদের আমার পেটে চালান করে দেব। হায় হায়, আমার ছোট ছোট বাচ্চাদের কে ধরে নিয়ে গেল? এখন আমি কোথায় যাব? কি গো খরগোশ, তোমার আবার কি হলো? এই সাত সকালে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদছো কেন? কি বলবো দুঃখের কথা। এই মেয়ে মানুষের একটা দোষ, কোনো কথা সোজা ভাবে বলতে পারে না। কথার আগে এদের উপসর্গ লাগাতেই হবে। বুঝতেই পারছি তোমার দুঃখ হয়েছে, তবে দুঃখটা কি? আমার দুটো বাচ্চা ছিল, একটাকে কে চুরি করে নিয়ে গেছে। এ কি সর্বনাশা কাণ্ড! আরে খরগোশ গিন্নি, চুপ করো চুপ করো। আর এই বাচ্চাটাকে খেয়াল রাখো। যে তোমার বাচ্চা চুরি করেছে সে কিন্তু আবার আসবে। বলো কি বানর? তাহলে যা বলছি মন দিয়ে শোনো। আমার বুদ্ধিমতো কাজ করলে তোমার বাচ্চাকেও চুরি করতে পারবে না। তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। আচ্ছা, এবার বলো। তোমার গর্তের সামনে একটা গর্ত তৈরি করো, তার উপর আবর্জনা দিয়ে ঢেকে দাও। এবার যে তোমার ছানা চুরি করতে আসবে সে ওই গর্তে পড়ে যাবে। তুমি তো ভালো বুদ্ধি দিলে, আমি এখনই কাজে লেগে পড়ছি। আচ্ছা আমি গেলাম, তুমি কাজ করো। বাহ, সব কাজ হয়ে গেছে। এবার পাশে গিয়ে অপেক্ষা করতে হবে। যাই, ওই গাছের পাশে গিয়ে লুকিয়ে পড়ি। দেখি ফাঁকা মাঠ, খরগোশও আশেপাশে নেই। এখনই গিয়ে খরগোশের বাচ্চাটাকে টপস করে ধরে নিয়ে আসি। ওরে বাবারে বাবারে বাবা! চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। বানর মশাই দেখে যান। কই কই দেখি দেখি, এই যে আমাদের শিয়াল পণ্ডিত। চলো খরগোশ, একে আমাদের রাজা মশাইয়ের কাছে নিয়ে যাই। তাই নিয়ে চলো, তারপর এর একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। খরগোশ, এবার তোমার সমস্যার কথা বলো। এই বাজে শেয়ালটা আমার ছোট ছানাকে চুরি করে খেয়ে ফেলেছে। রাজা মশাই, এর একটা বিচার করুন। এত বড় সাহস, আমার বনে চুরি! আরে বাঘ মশাই, এটা আমার অন্যায় হবে। আমার কথা তো আগে শুনুন। কেন অন্যায় হবে? কি বলতে চাস বল। আমি পথ ধরে হাঁটছিলাম, হঠাৎ খরগোশের খোঁড়া গর্তে পড়ে যাই। তারপর থেকে সবাই আমাকে চোর বলছে। গর্তে পড়ে গেছি বলে আমি চোর। পথ ধরে যেতে গেলে তো যে কেউ পড়ে যেতে পারে। তাও ঠিক। খরগোশ, তুমি শিয়ালকে বাচ্চা চুরি করতে দেখেছো? না বাঘ মশাই। তাহলে তোমরা না দেখে শিয়ালকে ধরে নিয়ে আসলে কেন? কিন্তু বাঘ মশাই, এই শিয়াল তো। কোনো কিন্তু নয়, শিয়ালকে এখনই ছেড়ে দাও। শুধু আমাকে হয়রানি দিয়ে তোমরা, কি আর করা যাবে? তাহলে আমি চলি বানর মশাই। তোমায় একদিন ঠিক ধরবো, সেদিন এই কথার জবাব দেব। সে তোমাদের স্বপ্নই থেকে যাবে, আমাকে সায়স্তা করতে পারবে না। ওই ওই বানরটা খুব বেড়েছে, ওর একটা শিক্ষা দিতেই হবে। আজ ওর বাচ্চা চুরি করে খাবোই খাবো। শিয়ালটা বড্ড বাড় বেড়েছে, ওর একটা ব্যবস্থা না করলেই না। আমি 100% শিওর এই কাজ ওই শিয়ালই করেছে। কিন্তু কিভাবে শিয়ালকে শিক্ষা দেওয়া যায়? তাছাড়া আমার বাচ্চাকে সাবধানে রাখতে হবে, না হলে ওই শিয়াল আমার বাচ্চার দিকেও নজর দিতে পারে।
তো বানর শুয়ে রয়েছে, এবার পা টিপে টিপে বাচ্চাকে তুলে নিয়ে আসি। বাঘমশাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বাচ্চাটাকে ওই পাজি শিয়াল তুলে নিয়ে গেছে। আপনি কিছু একটা করুন। দেখো, প্রমাণ ছাড়া তো আমি কিছু করতে পারছি না। আমি প্রমাণ দিতে পারি যদি আমার কথা মতো কাজ করেন। কি কাজ? আপনি শিয়ালকে ডেকে আনেন। এই কে আছিস? শিয়ালকে ডেকে আনতো। বাঘ মামা, আমাকে ডেকেছেন? শিয়াল, আবার কি শুরু হলো? বানরের বাচ্চাও নাকি চুরি হয়ে গেছে? বানর বাচ্চা সামলে রাখতে পারেনি, তাই চুরি হয়ে গেছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার বাচ্চা তো চুরি হচ্ছে না। বাঘমশাই, এই চোর যা শুরু করেছে, কয়েকদিন পর আপনার বাচ্চাও চুরি করবে। কি বললে? আমার বাচ্চা চুরি হবে? কার ক্ষমতা আছে আমার বাচ্চা চুরি করার? বাঘ দেখছি খুব উড়ছে, খুব উড়ছে। আজ বাঘের বাচ্চাই চুরি করে খাবো। কার এত সাহস এই যে বাঘের বাচ্চা চুরি করবে? এবার শিয়ালকে একটু উস্কে দিতে হবে। সেই চোরের বুদ্ধি থাকলে ঠিকই বাঘের বাচ্চা চুরি করতে পারবে। কি বলো শিয়াল মশাই, চোরের কি এত বুদ্ধি আছে? অবশ্যই আছে। না মানে আমি কি করে জানবো সেই চোরের বুদ্ধি আছে কিনা? না জানলেই ভালো। তাহলে আজ রাত্রেই দেখা যাক চোরের বুদ্ধি আছে কিনা। এত না বুকে এখন বাড়ি যাও তো। এখন আমি ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে। সবাই নিজের কাজে যাও। শিয়ালের বুদ্ধি কতটা আজ দেখাবো। তখন বাঘ তুমি বড় বড় কথা বলছিলে, তাই না? এখন তোমার বাচ্চাই চুরি করবো। যাই, আস্তে আস্তে বাঘের বাচ্চাই চুরি করে নি। এই গালে তুলে নিলাম, এবার পালাই। শিয়াল, এখানে কি করছিস? বাঘ মামা, না মানে ভুল করে তোমার গুহায় ঢুকে পড়েছি। আর ভুল করে আমার বাচ্চা গালে নিয়েছিস? ভুল হয়ে গেছে আমার। বনে বাচ্চা চুরি করা? তবে রে, মাফ করে দাও। তোর মতো পাজি শিয়ালের বাপ, তুই শুধু একবার দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। আমা, বাঁচাও। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখলে তো বন্ধুরা, মিথ্যে বলে বেশি দিন চলা যায় না। তোমরাও সব সময় সত্য কথা বলবে। তাহলে আজকের মতো বাই।